স্যার আপনার চা। তুমি কে? ওই স্যার আমার বাবার শরীরটা খুব খারাপ, তাই জন্য আমি চা দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দাও। ওই স্যার বাবা বলছিল যে আগের মাসের মাইনেটা দিতে, কেননা বাবার খুব শরীরটা খারাপ, তো তাই জন্য ওষুধ কিনতে হবে। তোমার বাবার হিসাব দেখো, তোমার বাবার মাইনের তো হিসাব করা নেই, আর উনিও তো এখানে নেই, তো কে করবে ওনার হিসাব? স্যার আমার মনে আছে আগের সপ্তাহে ছিল 500 টাকা, তার আগের সপ্তাহে ছিল 700 টাকা, তার আগের সপ্তাহে ছিল 300 টাকা, টোটাল মিলিয়ে 1200 টাকা। ভেরি গুড। এত তাড়াতাড়ি কি করে হিসাব করলে? আরে স্যার, ও ঘর থেকে হিসাব করে এসছে। না না স্যার, আমি ঘর থেকে হিসাব করে আসিনি, আমি এক্ষুনি হিসাব করেছি। বেশি না স্মার্ট হওয়ার চেষ্টা করিস নাকি, এত তাড়াতাড়ি কি করে কেউ হিসাব করতে পারে? আরে করে নিয়েছে, এটা কোনো বড় ব্যাপার? আরে স্যার, ও বয়সটা দেখুন, ও কিভাবে এত তাড়াতাড়ি সব হিসাব করতে পারে। আরে হয়তো ওর মাইন্ডটা খুব স্ট্রং, তাই করে নিয়েছে, এটা কোনো বড় ব্যাপার হলো? স্যার এদেরকে আপনি চেনেন না, এরা না এরম ভাবেই আমাদের কাছ থেকে টাকা লোটার চেষ্টা করে। আমিও না অনেক চালাক, এরম ভাবে ওকে টাকা নিতে দেবো নাকি? এক মিনিট। আচ্ছা বাবু, তুমি এটা বলো তো, তুমি এত তাড়াতাড়ি কি করে হিসাব করলে? স্যার ও তো হ্যাঁ বল স্যারকে, ঘর থেকে সব হিসাব করে এসেছিলিস তাই না? আরে তুমি বলতে দেবে ওকে? স্যার আপনি বুঝতে পারছেন, এরা কিন্তু খুব চালাক হয়, এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা বলতো, 900, 600 আর 550 কত হয়? এক মিনিট দাঁড়াও, আমি এখন হিসাব করে নিই। ওই 2050। কারেক্ট। এরকম কিভাবে হতে পারে? ও হয়তো আন্দাজ করেছে। আচ্ছা বলতো, 700, 300 আর 310 কত হয়? 1310। একদম ঠিক। এটা কিভাবে সম্ভব? আচ্ছা বলতো, 600, 500 আর 480 কত হয়? 1580। দেখো, তুমি এখন আর কিছু জিজ্ঞাসা করতে চাও? বাবু তুমি তো এত ছোট আর চাওয়ালার মেয়ে, তুমি এত কিছু কি করে জানো? স্যার মানুষ আমাদের এমন ভাবে দেখতে চায় যেভাবে দেয়, কিন্তু তারা এটা জানে না যে মানুষ চাইলে সবকিছুই করতে পারে। আর আমি ওটাই করেছি, বাবার হাতে হাতে কিছু কাজ করে দিই, সঙ্গে পড়াশোনাও করি। স্যার সবাই ভাবে যে আমরা গরিবরা পড়াশোনাও করতে পারি না, আগেও যেতে পারি না, কিন্তু আমরা পড়াশোনাও করতে পারি, আগেও যেতে পারি। ও তো আমি ঘরের পরিস্থিতির জন্য কিছু করতে পারছি না, কিন্তু আমি পুরো চেষ্টা করছি জীবনে কিছু করার জন্য। সরি বাবু, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক উল্টোপাল্টা বলেছি, তোমার জামা কাপড় দেখে আমি জাজ করেছি, আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না ম্যাডাম, আজকাল মানুষরা জামা কাপড় দেখেই যাচ করে। গুড গার্ল। আজকে তুমি দেখিয়ে দিয়েছো, মানুষ যদি কষ্ট করে সে সফলতা পাবেই পাবে। আর তুমি যেমন কষ্ট করেছো, সব সময় এরকম কষ্ট করবে, অনেক দূরে যাবে তুমি। দাঁড়াও এক মিনিট। এই নাও ধরো, এখানে তোমার বাবার টাকা আছে, আর কিছু এক্সট্রা টাকাও আছে, তোমার কাজে লাগবে। আর যতদিন না তোমার বাবার শরীর ঠিক হচ্ছে, তোমারও আসার এখানে দরকার নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর তুমি মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বন্ধুরা, আমরা কিন্তু এখনো মানুষের জামা কাপড় দেখেই তাকে বিচার করি। পরের বার থেকে কাউকে হুটহাট করে বিচার করার আগে একবার ভেবে দেখবে। গল্পটা কেমন লাগলো জানাবে।